এই তো এভরিওয়ান, নতুন একটা রান্নার রেসিপি দেখতেও কিন্তু মাশাআল্লাহ খেতেও অনেক মজা। এই রেসিপি দেখলে, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই রেসিপির একটা টিপস আছে। দেশের বাইরে, দেশ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর আশীর্বাদ সময় আমরা তো ভালো আছি। আর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। এই তো আজকে কচু রান্না করতেছি রাতের বেলা। আপনাদের ভাইয়া রাতের বেলা মাছ নিয়ে যাচ্ছে, সেই মাছ কেটে ধুয়ে কচু দিয়ে রাত্রিবেলা রান্না করার আবদার। সে রাতের বেলায় রান্না করতে বলতেছে, কিছু করার নেই, আবদার করছে, রান্না করতেই হবে। যে এই তো এখানে কচু টচু কেটে মাছ টাছ কেটে ধুয়ে নিচে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে মশলা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দেখেন টাটকা মাছ, এগুলো মাছটা কষায় নিতেছি। কষানোর জন্য এদের পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। এই ফাঁকে আমি একটা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নার কী টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেখানে ভালো করে আলতো করে কষায় নিচ্ছি। রাত্রিবেলা মাছ আনছি, কি প্যারা, যাকে বলার বাইরে। মন তো অনেক খারাপ লাগতেছিল, রান্না করতেই মন চাচ্ছিল না। আর যেখানে মাছটা তুলে নিলাম, নিয়ে যেখানে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দেখেন দেখতে কিন্তু অনেক সাদা, কাঠকচু আমরা গ্রামের মানুষ বলি, কয় না, উপরে ডগমগ ভিতরে চুলকনিতে ভরা আর কি। এই দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে দেখতে অনেক সুন্দর। রান্নাটাও মনে হচ্ছে অনেক মজাই হবে, কিন্তু খাবার পরে বোঝা যাবে কি অবস্থায়। যেখানে ঝোলটা দিয়ে দিলাম। আসলে কি বলবো আপনাদের ভাই, এই কচুটা নিয়ে আছে একদম বাজে কচু, যাকে বলার বাইরে। সিদ্ধ তো হয়ই নাই, আর মনে করেন যে চুলকনিতে, বললাম তো উপরে ডগমগ ভিতরে চুলকানিতে ভরা আর কি। অনেক মজা করে রান্না করছি, ধনে পাতাও দিছি, কিন্তু একদম বাজে। শেষে খাইতেই পারিনি। মাছগুলো নিয়ে সবগুলো তরকারি আমার ফেলে দিতে হয়েছে। আপনাদের ভাইয়া এত বকা দিচ্ছি, বলতেছে আমি কি তরকারির ভিতর সান্দাইছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।